আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিজাস ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে শুরুতেই দেখতে পাচ্ছ খুব লোভনীয় একটা মজাদার রেসিপি। আজকের রেসিপি হচ্ছে চিকেন বার্ন। তো তোমরা কেমন আছো সবাই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা দেখতে হলে পুরোটা ভিডিও দেখতে হবে প্রথম থেকে শেষ অবধি, কারণ তোমরা অনেকেই আছো ট্রেনে ভিডিওটা দেখো। প্লিজ ট্রেনে ভিডিও দেখবে না, আর 2-3 মিনিট ভিডিও দেখলে কিছুই বুঝতে পারবে না। পুরোটা সময় যদি ভিডিওটা জুড়ে দেখো তাহলে একটা জিনিস শিখতে পারবে, বুঝতে পারবে, জানতে পারবে। তো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন বার্ন। চিকেন বার্নটা তৈরি করে কিভাবে বানাতে হয় ঘরোয়া উপকরণ দিয়ে, কম উপকরণ দিয়ে ঘরে ফাস্টফুডের খাবার তৈরি করা যায়, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই আমার ভিডিওটা পুরোটা পর্যন্ত দেখবে, পুরো ভিডিওটা দেখবে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো সামনে পবিত্র কোরবানি ঈদ। তো কোরবানি ঈদ উপলক্ষে তোমরা এই রেসিপিটা শেয়ার করতে পারো গরুর মাংস দিয়ে। তো আজকে আমি তৈরি করব চিকেনের মাংস দিয়ে। তো আমি রান্নাঘরে প্রথমে চিকেন বসিয়ে দিয়েছি গোলমরিচ, আদা রসুন, সয়া সস, লবণ দিয়ে। তো দেখতেই পাচ্ছ গাইস। তো এই যে দেখতে এখন আমি চলে আসলাম সব উপকরণ নিয়ে। আমি চিকেন বার্নটা কিভাবে তৈরি করব, কি কি উপকরণ লাগছে আমার, সেগুলি তোমাদের সাথে আমি শেয়ার করব এখন। তো এখন আমি এখানে নিয়েছি হলো ময়দা। বলের মধ্যে আমি 1 কাপ ময়দা নিয়েছি গাইস, দেখতেই পাচ্ছ। তো আমি আরেক কাপ ময়দা ঢেলে দিলাম। তো এখানে আমার 2 কাপ ময়দা আছে। আর চেষ্টা করবে অবশ্যই ময়দা নেওয়ার জন্য, আটা নেবেন না, যেহেতু চিকেন বার্ন কিংবা ফাস্টফুডের খাবার সবসময় বানানোর চেষ্টা করবে ময়দা দিয়ে। তো এখানে আমি চিকেনের পুরটা, এই যে চিকেনটা আমি ঝুড়া করে রেখেছি, দেখতেই পাচ্ছ, সেদ্ধ করে। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ। তারপর আমি এখানে নিয়েছি ধনিয়া আর কাঁচামরিচ নিয়েছি, লবণ নিয়েছি। তো এগুলি আর নিয়েছি ইস্ট, গোলমরিচ গুঁড়ো, লিকুইড দুধ নিয়েছি 1 কাপের থেকে একটু কম। তো এখন আমি ডোটা তৈরি করার জন্য সব শুকনো উপকরণগুলো একসাথে দিয়ে দেব। চিনি 1 টেবিল চামচ, গুঁড়ো দুধ 1 চা চামচ, যেহেতু আমি এখানে লিকুইড দুধ নিয়েছি। আর লবণ হচ্ছে হাফ চা চামচ, লবণ হাফ চা চামচ। আর এখন আমি নেব ইস্ট 1 চা চামচ। তো এই শুকনো উপকরণগুলো একসাথে মিক্স করে ডোটা আগে তৈরি করে রাখবো 20 মিনিটের জন্য। তো এখন আমি এই যে এখানে ইস্টটা দিয়ে দিলাম 1 চা চামচ সমান করে। আর কুসুম গরম দুধটা অবশ্যই হালকা গরম নিতে হবে, কারণ গরম দুধটা একটু কুসুম গরম করে নিতে হবে, কারণ ঠান্ডা নিলে হবে না। আর 1 টেবিল চামচ সয়াবিন তেল। তো এখানে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিলাম, তোমরা ইচ্ছা করলে 1 টেবিল চামচ বাটারও দিতে পারো। তা আমি এখানে সয়াবিন তেল অ্যাড করে দিলাম। তো আমি এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সবগুলো মিক্স করে তারপর আমি কুসুম গরম দুধটা এখানে আলতো হাতে অল্প অল্প করে দিয়ে দিব। তো এই যে দেখতেই পাচ্ছ, ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে যেন সবগুলো উপকরণ একসাথে একত্র হয়ে যায়। তো এখন আমি দেখলাম যে দুধটা গরম আছে কিনা। হ্যাঁ, দুধটা গরম আছে। তো আমি এখানে আস্তে আস্তে সবগুলো লিকুইড দুধটা একটু একটু করে দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। ডোটা একদম সুন্দর মতন তৈরি করে তারপর আমি এটাকে রেস্টে রাখবো, প্রায় 20 মিনিট মতন রেস্টে রাখবো, কিংবা আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে পারো। তো আমি আজকে প্রায় 20 মিনিটের মতনই রাখবো, তোমাদের ইচ্ছে মতন। যত এটাকে রেস্টে রাখবে ততই ফুলে উঠবে। তো এখানে আমি সব দুধগুলো দিয়ে দিব এখন। আরেকটু রেখেছি যে দেখি আরেকটু শক্ত হো নাকি নরম। তো আমার কাছে মনে হলো যে না, পুরোটাই লাগবে, তো আমি পুরোটাই এখানে দিয়ে দিব। তো আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি এখানে র্যাপিং পেপার দিয়ে সুন্দর করে এটাকে, আর র্যাপিং পেপার দেওয়ার আগে একটু আমি সয়াবিন তেল দিয়ে নিলাম উপরে, যেন উপরের সাইডটা যেন ড্রাই না হয়ে যায়। তো এখন আমি এই যে র্যাপিং পেপার দিয়ে সুন্দর করে র্যাপ করে দিচ্ছি। তা না, র্যাপিং পেপার না থাকলে তোমরা যে কোনো একটা ভারী ঢাকনার সাহায্যে এটাকে ভালোভাবে ঢেকে রাখতে পারো, যেন কোনো হাওয়াটা না বের হয় আর বাইরের হাওয়াটাও যেন না ঢুকে, আধা ঘন্টার মতন। তো এই যে আমার র্যাপিং করা হয়ে গেছে গাইস। এখন আমি রান্নাঘরে চলে যাব। আর রান্নাঘরে চলে যাব, পুরটা কিভাবে আমি তৈরি করি তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত এখনো চিকেন বার্নটা রেস্টে থাক, যে রেস্টে থাক তাহলে বার্নটা সুন্দর মতো ফুলে উঠবে। তো এই যে গাইস, এখন আমি এখানে চিকেনটা ঝুড়ে করে নিয়েছি, রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে চলে আসার পর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে কড়াই বসানোর পর আমি এখানে তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল।
তো আমার পরিমাণ মতো এখানে সয়াবিন তেল দিয়েছি। তো আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এখানে আমি কোনো আস্ত গরম মশলা ব্যবহার করব না, আমি একটু গরম মশলা ফাঁকি ব্যবহার করব এখানে। আর পেঁয়াজটা আমি একদম ব্রাউন কালার করব না, হালকা ভাজবো। তো পেঁয়াজটা আমি হালকা ভেজে তারপর আমি চিকেনটা দিব। তো এই যে আমার এরকম চিকেন পেঁয়াজটা ভাজা থাকবে গাইস, তোমরা দেখে বুঝে নাও। তো এখানে আমি এখন লবণ, চিকেন দিয়ে দিলাম, ঝুরা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব গরম মশলা ফাঁকি 1/2 চা চামচ, ধনিয়া ফাঁকি, মরিচের গুঁড়ো, এগুলো দিয়ে আমি ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিচ্ছি যেন প্রতিটা মশলা চিকেনের গায়ে লেগে যায়। আর যেহেতু আমি চিকেনটা সিদ্ধ করেছি আদা রসুন সয়া সস দিয়ে, এর জন্য আমি আর এক্সট্রা আদা রসুন দিইনি এখন। তো আমি এখানে সবশেষে দিব টমেটো সস, তারপরে দিয়ে দিব ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে দিব এখন, আর গোলমরিচ দিয়ে দিলাম। ধনিয়া পাতা আর কাঁচামরিচ তোমাদের যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই, এটা অপশনাল, থাকলে দিতে পারো আর না থাকলে নাই, কোনো সমস্যা নেই, এটা এটা যার যার ইচ্ছে মতো। তা আমি এখানে আরেকটা উপকরণ দিব, উপকরণটা হচ্ছে লিকুইড দুধ, আর অল্প একটু লিকুইড দুধ আর হচ্ছে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একসাথে মিক্স করে আমি এখানে দিয়ে দিলাম। এত সুন্দর একটা স্মেল আসে আর একদম দোকানের মতন মানে খাবারের স্বাদটা আসে। আর এখানে তোমরা ইচ্ছে করলে হালকা একটু টেস্টিং সল্ট দিতে পারো, তো আমি টেস্টিং সল্টটা দিব না, আমার ঘরে আছে তাও আমি দেইনি, তোমাদের ইচ্ছে মতো। তো গাইস আমি এই যে আধা ঘন্টা পর দেখো চলে আসলাম এই যে চিকেন বার্নের কাছে। বার্নটা দেখো সুন্দর ফুলে গেছে। আর এখন এই চিকেন বার্নটাকে ভালো মতন ম্যাশ করতে হবে, একদম সুন্দরভাবে ডোটা তৈরি করে নিতে হবে, অ্যাক্টিভ করতে হবে ডোটাকে। তো এখন এই ডোটাকে যত মানে মথে নিবে তত ভালো, তত মানে বানটা সফট হবে আর একদম সুন্দর মতো ফুলে উঠবে আর খেতেও অসাধারণ লাগবে। তো আমরা যদি এরকম করে ঘরের এই উপকরণগুলো দিয়ে বাসায় তৈরি করে বাচ্চাদেরকে স্কুলের টিফিনে কিংবা বড়দের বিকালে চায়ের সাথে যদি দেই তাহলে অবশ্যই সবাই হ্যাপি হবে, সবাই খুশি হবে। আর আমার রেসিপিটা যদি তোমরা ফলো করে বানাও, তৈরি করো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমার রেসিপিটা কেমন হয়েছে, খেয়ে অবশ্যই জানাবে। তো এখানে আমি একটু বাটার দিয়ে আবার স্মুথভাবে নাড়াচাড়া করলাম। আর এই যে দেখো তোমরা কিভাবে বুঝবে যে এই বানটা তৈরি হয়ে গেছে ডোটা, তো এই যে স্মুথ যখন হয়ে যাবে, কোনো প্রকার দানা দানা থাকবে না, তখন ভাববে যে এটা সুন্দর হয়ে গেছে। এখন আমি একটা বল আকৃতি করে নিয়েছি। তো আমি এখানে ছুরি দিয়ে মাঝখানে 2 ভাগ করে কেটে নিলাম। তারপর আমি এক এক সাইড 4টা টুকরো করে নিচ্ছি। টোটাল এখানে 8টা বান হবে। তো এক সমানভাবে কেটে নিলাম, লেচি কেটে নিলাম। তো এখন এই লেচিগুলো কেটে আমি সাইড করে রাখছি তো সুন্দর মতন। আর কোনোটা যদি কম বেশি থাকে তাহলে ছোট বড় হবে, তো আমি এক সমান করেই বানাবো। তো এর জন্য আমি এক সমানভাবে মাপ মতো কেটে নিলাম। তো গাইস এই যে দেখতেই পাচ্ছ আমার লেচিগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এখন আমি আজকে চিকেন বানগুলো ওভেনে তৈরি করব। তো আমি ওভেনের ট্রেটাতে সুন্দর করে বাটার ব্রাশ করে নিচ্ছি। আমার ব্রাশটা হাতের কাছে পাচ্ছিলাম না, এজন্য আমি হাত দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তো এখানে তেল দিয়েও তোমরা ব্রাশ করে দিতে পারো। তো আমি এটাকে আগে রেডি করে নিলাম। তো এখন আমি চিকেন বার্নটা কিভাবে পুর ভিতরে দিতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব গাইস। তো দেখতেই পাচ্ছ আমি এখানে 2 রকমভাবে তোমাদেরকে শেখাবো। তো এখানে আমি এই যে চিকেন পুরের জন্য মানে পুরি পিঠার মতন আমি মানে ডোটা রেডি করে নিয়েছি। তো এখানে আমি মাঝখানে আমি সুন্দর করে এখন এই যে পুরটা দিয়ে দিচ্ছি। তো এভাবে পুলি পিঠার মতন করে আস্তে আস্তে মুখটা বন্ধ করে দিতে হবে। তো এই যে এরকম বলের মতন আকৃতি করে নিতে হবে। তো হয়ে গেল আমার চিকেন বার্ন সুন্দর মতন। তো এই যে দেখতেই পাচ্ছ। তো আমি এখন এটাকে ওভেনের ট্রেতে রেস্টে রাখবো। তো এখানে আমি আরেকটা বোঝাচ্ছি তোমাদেরকে। তো এখানে তোমরা ইচ্ছা করলে বেলুন দিয়ে রুটির মতো ছোট ছোট করে বেলে তারপরে রুটির মাঝখানে পুরটা রেখে দিতে পারো। তো আমি এই ডোটা এতই নরম এতই সফট, তুমি যে ডিজাইনই দাও সেই ডিজাইনই হবে। তো আমি হাত দিয়েই সুন্দর মতো রুটির আকৃতি করে তো বলের মতন শেপ দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ গাইস কি সুন্দর হয়ে গেছে আমার বলটা, চিকেন বার্নটা। তো এখন আমি তো সবগুলো একে একে রেডি করে নিব। একে একে রেডি করার পর আমি ওভেনে 5 মিনিট কিংবা 10 মিনিটের জন্য আমি রেস্টে রাখবো। রেস্টে রাখলে মানে বানগুলি একদম ফুলে উঠবে, দেখতে খুব লোভনীয় হবে। তারপর আমি ডিম দিয়ে
তিল দিয়ে ব্রাশ করব। সো গাইস, এই যে আমার সবগুলো হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো আমি এখন 10 মিনিটের জন্য ওভেনে রাখবো যেন ফুলে ওঠে, আরও অ্যাক্টিভ হয়। তো ফুলে ওঠার পর আমি এখানে তিল দিয়ে দিব। তোমাদেরকে সাদা তিলও দেখিয়ে দিলাম। যাদের ঘরে তিল নেই কোনো সমস্যা নেই, শুধু ডিম দিয়ে ব্রাশ করলেও হবে। তা আমি ওভেনটা এখানে 5 মিনিটের জন্য গরম করে রেখেছিলাম, যেহেতু এটা চুলার সামনে রাখলেও এভাবে ফুলে যায়। তো আমি এই যে 10 মিনিট পরে নামানোর পর দেখতে পাচ্ছ আমার বানগুলি কি সুন্দর ফুলে উঠেছে। তো এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। তো ব্রাশের সাহায্যে আমি ডিমগুলোকে ব্রাশ করে নিচ্ছি, দেখতে পাচ্ছ সুন্দর মতো। তো এখানে আমার ডিম দিয়ে ব্রাশ করার পর আমি আমার পরিমাণ মতো তিল দিয়ে দিব প্রত্যেকটা বানের উপরে। আর তোমরা ইচ্ছে করলে এই রেসিপিটা চুলায় তৈরি করতে পারো কেকের মতন করে, যে কোনো থাল কিংবা পিজা থালে তোমরা এইভাবে বানটা বসিয়ে চুলার মধ্যে কেকের মতো বসিয়ে দিতে পারো স্ট্যান্ড দিয়ে কিংবা বালুর উপরে। তো একদম দোকানের মতন আর একদম ওভেনের মতনই সুন্দর হবে, একদম ফুলে উঠবে। তো গাইস, এই যে আমার হয়ে গেছে তিল দেওয়া আর ডিম ব্রাশ করা। তো আমি এখন ওভেনে দিয়ে দিলাম 160 সেলসিয়াসে, আর 20 মিনিটের জন্য দিয়েছি গাইস। একদম 20 মিনিটে আমার বানটা অ্যাক্টিভ হয়ে যাবে, একদম সুন্দর মতন হয়ে যাবে। তো আমি এখন বসিয়ে দিয়ে আবার 10 মিনিটের জন্য আমার রুমে চলে গিয়েছিলাম। তো 10 মিনিট পর আবার আমি এসে দেখি আমার বানগুলো একদম সুন্দর মতন হয়ে গেছে, আস্তে আস্তে ফুলে উঠেছে একদম দোকানের মতন। তো দেখতেই পাচ্ছ। তো এইভাবে চুলায় দিলেও ফুলবে, তোমরা আবার ভেবো না যে চুলায় দিলে ফুলবে না, চুলায় দিলে অবশ্যই ফুলে উঠবে এইভাবে। তো এই যে 20 মিনিট পর আমার বানটা আমি নামিয়ে নিয়েছি। তো এখন দেখো কি উপর দিয়ে কি লোভনীয় হয়েছে। এখন আমি বাটার ব্রাশ করে দিব উপরে, দেখার সৌন্দর্যের জন্য, আর খেতেও খুব একটা সুন্দর স্মেল আসবে। আর বিশেষ করে গাইস, এত অসাধারণ হয়েছিল। শুধু আমার রেসিপি বলে তাই না, তোমরা বাসায় তৈরি করে যদি না খাও তাহলে বুঝতে পারবে না। আর আমার রেসিপিগুলো কার কার ভালো লাগে একটু কমেন্ট করে আমাকে জানাবে। আর গাইস, তোমাদেরকে আরেকটা কথা বলি, অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করবে। একটা লাইক, একটা কমেন্ট দিয়ে আমার পাশে থাকবে, আমার ফ্যামিলির সদস্য হয়ে থাকবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই গাইস, দেখতেই পাচ্ছ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকবে। তো এই যে তোমাদেরকে দেখানোর জন্য একটা সার্ভিং প্লেটে নিয়ে সার্ভ করে দেখাচ্ছি। এভাবে বাচ্চাদেরকে সবাইকে দিলে সবাই খুশি হবে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।